নমস্কার বন্ধুরা, বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমার পনির দিয়ে ভেজ ডাল। দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে। প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এইবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। আগের থেকে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে রেখেছিলাম। এইবার ডালটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দেব অল্প কিছুটা লবণ। এইবার ঢাকা দিয়ে দেব। দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে পনির নিয়ে নিয়েছি। এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা আমার বাড়িতে বানানো পনির। এইবার সবগুলোকে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার পনিরগুলো, এবার তুলে নিয়েছি। এরপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে আগের থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি আর গাজরগুলোকে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। নিরামিষ দিনে আপনারা এই ভেজ ডালটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সবজিগুলো। আপনারা এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটিও দিয়ে দিতে পারেন। আবারও 2 মিনিট মতন সেদ্ধ করে নিব। এইবার কড়াইতে আমি একটা মশলা ভেজে নেব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ মতন 5 ফোড়ন, 2টো তেজপাতা। এইবার দিয়ে দেব কিছুটা তেল, 2টো শুকনো লঙ্কা। দেখুন আমি এখানে কিছুটা আদা খোসা ছুলে ধুয়ে নিয়েছি। এইবার এইরকমভাবে গ্রেট করে দিয়ে দেব। এইগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে একটা টমেটো কুচি। আবারও সবগুলোকে ভেজে নেব। এইবার দিয়ে দেব এই ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, দেখুন এখানে আমার সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। নিরামিষ দিনে গরম ভাতের সাথে যদি হয় এই রকম একটু ভেজ ডাল, সাথে একটু আলু ভাজা আর পাঁপড় ভাজা, তাহলে দুপুরের খাওয়াটাই পুরো জমে যাবে। এরপর দিয়ে দেব সেই ভেজে রাখা পনিরগুলো। আপনারা ততক্ষণে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। এরপর দিয়ে দেব নামানোর আগে কিছুটা পরিমাণে গরম মশলা আর 1 চামচ ঘি। এই ঘি দেওয়ার কারণে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। ঘরোয়া পদ্ধতিতে ভিন্ন স্বাদের রান্নার রেসিপি দেখতে পাবেন আমার এই চ্যানেলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।